নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি, আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি। কি না, পাবদা মাছের তেল ঝাল। খুবই সুন্দর হয় খেতে। এরম পাবদা মাছের তেল ঝাল যদি বানাও, এই দিয়েই তোমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি দেখো কীরকম হয়েছে, তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। আমি 3 পিস বড় বড় পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে তাতে আমি লবণ, দেখতে পাচ্ছ কত বড় বড় পাবদা মাছগুলো, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। পাবদা মাছ মোটামুটি কম বেশি সবাই ভালোবাসে খেতে পাবদা মাছ। আর বাজারে তো এখন প্রচুর পাবদা মাছ পাওয়া যায়। আর পাবদা মাছের প্রচুর রকম রেসিপিও করা যায়, অনেক রকম। এর আগেও আমি পাবদা মাছের রেসিপি আমার এতে দিয়েছি। বেগুন দিয়ে পাবদা, তারপরে তোমার আম দিয়ে পাবদা। যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। দেখো, ভালো করে জল ঝরিয়ে এবার লবণ, হলুদ আর তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে ভাজবো। তারপরে এতে কী মশলা দেবো সেই মশলাটা তোমাদের দেখাচ্ছি। 1 চামচে কালো সর্ষে দিচ্ছি। বেশি মশলা দেবো না, 3টে তো মাছ। আর 1 চামচে পোস্ত। আর ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে। আমি 2টো কাঁচা লাল লঙ্কা দিলাম, যাতে রঙটা ভালো হয় সেই অনুযায়ী 2টো লাল রঙের কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। মাছগুলো ভাজতে হবে। আর এই একটা টমেটো আমি দেব। তেলটা বেশ গরম হয়ে গেলে কড়াই চারিদিকে মাখিয়ে, জানো তো পাবদা মাছ লম্বা লম্বা লেজগুলো থাকবে, ভাজতে একটু অসুবিধাই হয় কড়াই করে। তবু আমি কড়াই করেই করি। এবার তোমাদের অসুবিধা হলে তোমরা ফ্রাই প্যানে করতে পারো। আমার এই কড়াটা একটু বেশি চ্যাটকা বলে এর মধ্যেই নিয়ে করি আমি পাবদা মাছ করলে। পাবদা মাছগুলো বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব, বেশ লাল লাল করে। লাল লাল করে বেশ ভেজে নিলাম, নিয়ে তুলে নিচ্ছি আমি। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চামচ হাফ চামচ কালো জিরে দিচ্ছি। 1 চামচ কালো জিরে দিয়ে এবার মশলাটা ওর মধ্যে আমি দেব। যে মশলাটা দেখালাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছি। টমেটোগুলো এখন বড্ড শক্ত শক্ত, ওই জন্য ইচ্ছা করলে ওটা ফালি করে কেটেও দেওয়া যায়। দিয়ে আমি মশলাটাকে একটুখানি, এটা তো বেশি ভালো করে অত তেল ছাড়া অবধি কষাতে হবে না, একটু নেড়ে কষিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম করে নিতে হবে। এই যে লঙ্কা আর টমেটোর পেস্টটা এটা। আর এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা অল্প করে একটু ভাজা করে নেবো আর কি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো,
তাই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সব বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখলে হাফ চামচ আমি হলুদ দিলাম, আর হাফ চামচ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার একটু নেড়েই আমি জলটা ঢেলে দেবো। আমার আর জল ঢেলে দেওয়ার সময়টা তোমাদের দেখানো হয়নি, ওই নেড়ে নিয়েই জলটা ঢেলেছি। আমার ভিডিওটা কেটে গেছে, তখন বুঝতে পারিনি আমি। এবার পরিমাণ মতো জল দিতে হবে, এটা তো তার ঝোল হবে না, ঝাল হবে, তেল ঝাল হবে, সেহেতু সেই রকম পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। দিয়ে দিলাম, আর দুটো গোটা কাঁচা লঙ্কা একটু মুখটা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই তার মধ্যে মাছগুলো দেব। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি করেই করা হয়ে যায়। আর এই মাছ সবাই ভালোবাসবে না, কেন কাঁটা নেই, কাঁটা ছাড়া মাছ, যারা কাঁটাওয়ালা মাছ খেতে পারে না তাদের পক্ষে তো খুবই ভালো এইসব মাছ খাওয়া। কাঁটা ছাড়া মাছ, খালি মধ্যিখানে একটা কাঁটা আছে আর মুড়োটা আছে, শিরদাঁড়ার কাঁটা আর মুড়ো। এবার তেল ঝাল যেহেতু, তখন তো আর একটু তেল দিতেই হবে, ওই জন্য কাঁচা তেল একটু ছড়িয়ে দিলাম ওপরে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অপূর্ব। ইচ্ছা করলে আর একটু ঝোল রাখতে পারো, কিন্তু আমি একটু গা মাখা ভাব করেছিলাম মাছগুলো। ব্যাস ফুটে গেল, এবার ওপর দিয়ে তেল ভেসে উঠছে। এরপরে একটু ধনেপাতা কুচি দেয়া যায়, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতা আর দিতে পারিনি। তোমরা যারা রান্না করবে, যারা আমার ভিডিও দেখে ভালো লাগলে এরকম করে রান্না করে খেও, এবং কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তোমরা ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিতে পারো এর ওপরে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। পাবদা মাছের তেল ঝাল আমার তৈরি হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আমার আবার কথা হবে।